তুমি যাকে ধারণ করে রেখেছ বা তুমি যাকে বহন করে চলেছ, তোমার আশ্রয়ে যাকে তুমি ধীরে ধীরে তিলে তিলে বড় করছো, তুমি আশ্রয়দাতা হিসেবে তার কাছ থেকে জীবনে সব থেকে বড় আঘাতটাই পাবে। পরাশ্রয়ী উদ্ভিদের উপরে যেমন একটা লতিকা গুচ্ছ ছোট ডালপালা মেলে ধরে, তারপরে ধীরে ধীরে তাকে গ্রাস করে নেয়, ঠিক জীবনের ক্ষেত্র তাই। একটা মোমবাতির মধ্যে একটা সুতো বর্তমান থাকে, আর মোমগুলো তাকে তার হৃদয়ে স্থান দিয়ে কষ্টে পৃষ্ঠে জড়িয়ে তাকে সোজা দাঁড় করিয়ে রাখে। কিন্তু মোমগুলো কোনোদিনই বুঝতে পারে না যে আমার জীবনের শেষ প্রত্যাঘাতটাই এই সুতো থেকে আসবে। যখন সুতোটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, মোমবাতিকে সেই আঘাতটা দিতে, মোমগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেও সে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হয় না। জীবনের ক্ষেত্রেও তাই। তুমি যাকে তোমার মতন করে সমস্ত স্তরে ধীরে ধীরে উন্নত করে প্রতিপালন করছো, যাকে হারিয়ে যাওয়ার থেকে তোমার হৃদয়ে স্থান দিয়ে বড় করছো, প্রতিপালন করছো, সমস্ত স্তরে তাকে উন্নত করার জন্য নিজের সমস্ত বিন্দু বিন্দু সব কিছুই উজাড় করে দিচ্ছ, জীবনের ক্ষেত্রে বড় আঘাত হয় সেই মোমবাতির মতো। যে মোমগুলো যে সুতোটাকে সোজা দাঁড় করিয়ে রেখেছিল তার হৃদয়ে স্থান দিয়ে, চারিদিকে আবিষ্ট করে, একটু কোনোভাবে কোনো আঘাত বা আঁচড়ের দাগ লাগতে দেয়নি, সেই সুতোটাই একদিন মোমটাকে জ্বালিয়ে গলিয়ে শেষ করে দিতে, ছাড়খাড় করে দিতে দ্বিধাগ্রস্ত করেনি। পরাশ্রয়ী উদ্ভিদে যেমন একটা ছোট লতিকা একটা শাখা প্রশাখা মেলে ধরে, তারপরে ধীরে ধীরে তাকে গ্রাস করে নেয়, জীবনের ক্ষেত্রেও তাই। তুমি যাকে স্থান দেবে, আশ্রয় দেবে, কোনোদিন তোমার আশ্রয়ে সে আশ্রিত থেকে তোমার সমস্ত কিছু স্নেহ মায়া মমতা উজাড় করে দিয়ে তুমি তাকে বড় করে প্রতিপালন করে যখন এই সমাজে প্রতিষ্ঠিত করবে, তখনই তোমাকে সে তার শেষ ছুরিকাঘাতটুকু বা প্রত্যাঘাতটা করতেও দ্বিধাগ্রস্ত করবে। এটাই জীবন, এটাই বাস্তব। জীবনের বড় সত্য এটাই, যাকে তুমি আশ্রয় দেবে, যাকে তুমি বড় করে তুলবে, যে তোমার আশ্রয় থেকে এই দুনিয়াতে বিস্তার বিরাজ করবে, সেই তোমাকে জীবনে বড় আঘাত বা প্রত্যাঘাতের ছুরিটা তোমার জীবনকে ছাড়খাড় করে দিতেও একটু ভ্রুক্ষেপ করবে, একটু চিন্তা করবে না। বড় আঘাতটাই সেই তোমার জীবনে দেবে মোমবাতির মতো।